শালকিয়ার বড় মা, যার নাম শুনলে মনের ভেতরে আসে আলাদাই একটা শান্তি। হ্যাঁ, যিনি বেরোন হচ্ছে মাঘী পূর্ণিমায় স্নান করতে। সেখানে লক্ষ লক্ষ মানুষের আগমন হয়। হ্যাঁ, ওনাকে দেখতেই কিন্তু আমি চলে গেছিলাম শালকিয়ায়। অনেক দিনের ইচ্ছা ছিল যে হ্যাঁ, ওনাকে চোখের সামনে দেখব। যেহেতু স্নানযাত্রার সময় এত ভিড় থাকার কারণে মাকে কোনোদিনও সামনাসামনি দেখেই হয়ে ওঠা হয়নি। আর আমার মা, মাসি এরা তো কখনোই দেখেনি, তো ওই জন্য ওদের নিয়ে চলে গেছিলাম মায়ের কাছে। আর যেহেতু মা এতদিন ডাকেনি, ওই জন্য মায়ের কাছে যাওয়াও হয়নি। আর এবারে যেহেতু মা আমাদের ডেকেছে, ওই জন্য টুক করে চলে গেছিলাম মায়ের বাড়ি। তো দেখো, আমি কিন্তু চলে এসেছিলাম স্টেশনে। স্টেশন থেকে কিন্তু আমরা কিন্তু ওয়েট করছিলাম ট্রেন ধরে আমরা কিন্তু চলে গেলাম লিলুয়া থেকে নেমে কিন্তু আমরা ধরলাম টোটো করে একদম অরবিন্দ যে রোড আছে, অরবিন্দ রোডে নামলাম। দেখো কত সুন্দর এখানে মার্কেটটা তোমরা দেখতে পাবে। আর এখানেই তোমরা যে কাউকে বললে বা তোমরা সোজা হাঁটলেই কিন্তু বাঁ হাতে পড়বে হচ্ছে অরবিন্দ মল, এই যে, তারপরে কিন্তু পড়বে বড়মার মন্দির, একদমই কিন্তু রোডের ওপর। আর পাশে একটা ডালার দোকান আছে, ওখান থেকে কিন্তু আমরা মিষ্টি, ফুল সব কিছু কিন্তু কিনে নিয়েছিলাম ডালা। তারপরে এখানে মাকে দেখে কিন্তু চলে গেলাম ভেতরে। দেখি কত লোক ভেতরে সবাই বসে আছে, সন্ধ্যা আরতি হবে মায়ের, ওটা দেখার জন্য। তারপর সামনেই কিন্তু বসে থাকবে পান্ডা, তার হাতে কিন্তু আপনারা মিষ্টি, ফুল যা আছে ওটা দিয়ে, দক্ষিণা দিয়ে সে কিন্তু নামগোত্র ধরে কিন্তু পুজো দিয়ে দেবে। তো দেখো, পুরো মন্দিরটা কিন্তু তোমাদের যতটা পেরেছি ততটা কিন্তু ঘুরে দেখিয়েছি। আর এখানে অনেকে এসে মোমবাতি ধূপকাঠি দিয়ে মায়ের কাছে আরতি করে যাচ্ছে এসে। আর দেখো, মা কিন্তু অপরূপ সুন্দর। আর এতদিন যেহেতু আমি ফোনে দেখেছি মাকে স্নানযাত্রায় নিয়ে বেরোচ্ছে বা সবার গেছে ভিডিওতে দেখেছি, আর আজকে যেহেতু সামনে থেকে দেখছি একদমই আলাদা লাগছে। মানে এত সুন্দর মায়ের রূপ, কিছু বলার নেই, খুব সুন্দর লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ, আমিও কিন্তু একটু সামনে চলে গেছিলাম মাকে দেখার জন্য। তাই সামনে গিয়ে মাকে বললাম সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, হাসি খুশি থাকে, আর তুমিও যেন ভালো থাকো মা। জয় বড় মা, জয়।